হাই ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এমইটি গ্রুপে। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রিপোজিশন, যেটা পরীক্ষায় কিন্তু 4-5টা অবশ্যই আসে। আর এগুলো তোমার ডাব্লিউবিসিএস ডাব্লিউবিপির কাজে লাগবে। তোমাদের সামনে যে এক্সাম আছে, আর এগুলো অলরেডি ডাব্লিউবিসিএসে চলে এসেছে। আবার রিপিটেড কোশ্চেন কিন্তু অনেকবার আসে। তার জন্য বলবো যে তোমরা অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো আর লাইক করো। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথম কোশ্চেন কি আছে? দ্য ওম্যান ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য ডোর, অর্থাৎ মহিলাটি দাঁড়িয়েছিল কোথায়? ডোরের পাশে। এখানে কিন্তু বিসাইড ব্যবহার করব না, বা ওয়ান, অ্যাট, ইন এগুলো ব্যবহার করব না। এখানে হয়ে যাবে কিন্তু বাই। এখানে অ্যান্সার হয়ে যাবে বাই। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই কী আছে। আর যদি তোমার নদীর পাশে বা সমুদ্রের পাশে বোঝায়, তখন কিন্তু বিসাইড হবে, BESIDE। BESIDES সেক্ষেত্রে কিন্তু আলাদা হয়ে যাবে। তো চলো নেক্সট কোশ্চেন দেখে নিই কী আছে। দ্য ট্রেন ওয়াজ পাসিং এ ডার্ক টানেল ড্যাশ এ ডার্ক টানেল থ্রু। এখানে যেহেতু ট্রেনটি রানিং আছে, তার জন্য এখানে থ্রু ব্যবহার করব, ইন কিন্তু হবে না। তার জন্য দ্য ট্রেন ওয়াজ পাসিং থ্রু হয়ে যাবে। এখানে অ্যান্সার অপশান এ। অপশান এ হয়ে যাবে এখানে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখে দিই কী আছে। দ্য বিউটিফুল লেডি ওয়াজ কম্পেয়ার্ড। কম্পেয়ার্ড মানে তুলনা করা। ওই ভদ্র মহিলাটিকে তুলনা করা হয়েছিল কার সাথে? ড্যাশ দ্য মুন বাই দ্য পোয়েট। মুনের সাথে, চাঁদের সাথে। কবি তাকে মুনের সাথে কম্পেয়ার করেছিল। আর একটা জিনিস মনে রাখতে হবে, এখানে যখন কম্পেয়ার থাকবে তখন কিন্তু টু ব্যবহার করা হয়। ঠিক আছে, কম্পেয়ার থাকলে অলওয়েজ কিন্তু টু হবে, কম্পেয়ার টু। এটা মাথায় রাখতে হবে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই কী আছে। কম্পিটিটার্স অর্থাৎ প্রতিযোগী, যারা খেলায় অংশগ্রহণ করে তাদের কম্পিটিটার্স বলা হয়। ড্যাশ দ্য গ্লোব অর্থাৎ সারা পৃথিবীব্যাপী। টুক পার্ট ইন দ্য গেম, অংশগ্রহণ করেছিল এই গেমটাতে। কোনো একটা গেমের কথা বলছে এখানে। তো এখানে ফ্রম, ওভার, অ্যারাউন্ড এগুলো কিন্তু হবে না, অ্যাক্রস দ্য গ্লোব হবে, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, অ্যাক্রস দ্য গ্লোব, এরকম হবে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, অ্যাক্রস। কম্পিটিটার্স অ্যাক্রস দ্য গ্লোব টুক পার্ট ইন দ্য গেম। প্রতিযোগীরা কী করেছিল? সারা পৃথিবীব্যাপী এই খেলাতে অংশগ্রহণ করেছিল, কোনো একটা খেলাতে অংশগ্রহণ করেছিল। চলো নেক্সট কোশ্চেন দেখে নি কী আছে। দ্য সিনিয়র অফিসার ওয়াজ এংরি। সিনিয়র অফিসার কী হয়েছিল? এংরি, রেগে গিয়েছিল। আর এংরি যখন থাকবে তখন কিন্তু উইথ ব্যবহার করবে, উইথ। তাহলে এখানে এংরি উইথ হয়ে যাবে অ্যান্সার অপশান সি, এংরি উইথ। দ্য সিনিয়র অফিসার ওয়াজ এংরি উইথ দ্য সাবঅর্ডিনেটস, অর্থাৎ নিম্নপদস্থ কর্মচারীদের উপর সিনিয়র অফিসার কিন্তু রেগে গিয়েছিলেন। চলো নেক্সট কোশ্চেন দেখিনি কী আছে। শেলক নার্চার এ ডিপ রুটেড হ্যাটরেট। শেলকের যে শিক্ষাদান পদ্ধতি ছিল, এ ডিপ রুটেড হ্যাটরেট, খুব গভীর ধরনের বিতৃষ্ণা। ড্যাশ অ্যান্টোনিও, ফর অ্যান্টোনিও। এখানে অ্যান্সার হয়ে যাবে ফর, অপশান এ। চলো নেক্সট কোশ্চেন। এ জেন্টেলম্যান শুড বি ট্রু। একজন ভদ্রলোকের শুড বি ট্রু, সত্যবাদী হওয়া উচিত। টু হিজ ওয়ার্ড, এখানে কিন্তু অ্যান্সার বি হয়ে যাবে, অ্যান্সার টু, শুড বি ট্রু টু হিজ ওয়ার্ড। তো নেক্সট কোশ্চেন দেখে নি কী আছে।
দ্য ফাদার ওয়াজ ভেক্সড। ভেক্সড মানে বিরক্তি প্রকাশ করা, যেটা কী বলবো, রেগে যাওয়া। ভেক্সড উইথ, অ্যাংরি উইথ যেমন আমরা করলাম এর আগে, তাহলে এখানে ভেক্সড উইথ হয়ে যাবে, উইথ হয়ে যাবে অ্যান্সার, ভেক্সড উইথ দ্য সন, তাহলে অপশান এ হয়ে যাবে অ্যান্সার উইথ। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই কী আছে। এগুলো কিন্তু সবই সালে পড়েছে, তো তোমরা মিস করবে না। প্রত্যেক পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, শুধু যে WBCS তা নয় কিন্তু। হ্যাঁ, সামনে যে তোমাদের আরও এক্সামগুলো আছে ইসের রাজ্য সরকারের, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু কার্যকরী। তো চলো নেক্সট কোশ্চেন। এ ডাক ইজ এ বার্ড বাট টু ডাক ইচ। এখানে কিন্তু ফ্রেজাল ভার্ব টাইপের এই প্রিপোজিশনটা, তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, টু অ্যাভয়েড, অর্থাৎ অ্যাভয়েড করা, এড়িয়ে চলা, যাকে বলা হয়। এই কথার অর্থ হলো এড়িয়ে চলা। চলো নেক্সট কোশ্চেন দেখিনি কী আছে। দ্য ডিশ ওয়াজ ড্যাশ উইথ হার্বস। দ্য ডিশ ওয়াজ গার্নিশ, এখানে অ্যান্সার হয়ে যাবে গার্নিশ, অর্থাৎ সজ্জিত ছিল। গার্নিশ মানে সজ্জিত থাকা। উইথ হার্বস, হার্বস মানে তোমার গাছগাছড়া, ঔষধি দিয়ে ডিশটা সজ্জিত ছিল, থালাটা। চলো নেক্সট কোশ্চেন দেখিনি কী আছে। আই এম গোয়িং টু চেন্নাই। আই এম গোয়িং টু চেন্নাই ড্যাশ, কখন মানডে আছে, মানডে টুয়েসডে এরকম বার যখন বোঝাবে বা কোনো তারিখ বোঝাবে তখন কিন্তু অলওয়েজ অন হবে। অফ, আর এখানে অফ ট্যুর, কোনো ভ্রমণের কথা বলেছে, সেক্ষেত্রে অফ হবে। তো আই এম গোয়িং টু চেন্নাই অন মানডে অফ ট্যুর, ট্যুরের জন্য। ঠিক আছে, তো এখানে অপশান এ হয়ে যাবে অ্যান্সার অন আর অফ। চলো নেক্সট কোশ্চেন দেখিনি কী আছে। হি সিম্প্যাথিস্ট, সহানুভূতিশীল, তিনি সহানুভূতিশীল ড্যাশ হিম ইন হিজ বেয়ারমেন্ট। বেয়ারমেন্ট মানে তোমার কোনো আত্মীয় স্বজন হারিয়ে যাওয়ার যে যন্ত্রণা, ঠিক আছে, তার জন্য তিনি কী ছিলেন, সহানুভূতিশীল ছিলেন। তো এখানে সিম্প্যাথিজ এর সাথে হয়ে যাবে উইথ, অ্যান্সার সি। চলো নেক্সট কোশ্চেন 13 নাম্বার কোশ্চেন হবে কি আছে। হি সাকসিড বাই ডিডন্ট ড্যাশ হিজ হার্ড লেবার। সে কি তার হিজের ক্ষেত্রে কিন্তু অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে ওয়াফটা বেশি ব্যবহার করা হয় হিজের আগে, অফ হিজ, টু মি, এরকম ব্যাপারটা আসছে কি আর কি। তো এখানে সাকসিড বাই ডিড নট অফ হিজ হার্ড লেবার, সে কিন্তু তার কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করেনি, এইটাই তার এখানে অ্যান্সার হয়ে যাবে তাহলে অপশান এ অফ। চলো নেক্সট কোশ্চেন। সি ইজ প্রফিসিয়েন্ট, সে কিন্তু কি দক্ষ ইন মিউজিক, নাচ গানে, মিউজিক মানে বাদ্যযন্ত্রে, বাট উইক ইন স্টাডি, তাহলে এখানে ইন স্টাডি হয়ে যাবে অ্যান্সার উইক ইন স্টাডি মানে লেখাপড়ায় তিনি উইক ছিলেন, উইক মানে দুর্বল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখে নি কী আছে। আই হ্যাভ নো ডিজায়ার, আমার কোনো ইচ্ছা নেই ফর ফেম, কিসের জন্য, খ্যাতি অর্জনের জন্য, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে বি ফর ফেম, ডিজায়ার ফর, এখানে ডিজায়ার ফর হবে। ঠিক আছে, ডিজায়ারের পরে ফর হবে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। এগুলোকে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলা হয়। দেয়ার ইজ অ্যান এক্সেপশন ড্যাশ এভরি রুল, এক্সেপশন টু হবে, এক্সেপশনের পরে
টু হবে, মনে রাখতে হবে এক্সেপশনের পরে টু হয়। আর এক্সেপশন টু, দেয়ার ইজ অ্যান এক্সেপশন টু এভরি রুল হয়ে যাবে এখানে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই কী আছে। আই ওয়াজ অ্যালার্ম, অ্যালার্মের পরে কী হয়? অ্যাট হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অ্যালার্মের পরে অ্যাট, অ্যালার্ম অ্যাট। আই ওয়াজ অ্যালার্ম অ্যাট দ্য নিউজ অফ মাই ব্রাদার্স ইনলেস, আমি কি সতর্ক হয়ে যাওয়া, যেটা অ্যালার্ম অ্যাট মানে সতর্ক হয়ে যাওয়া। দ্য নিউজ, খবরটা শুনে কার? অফ মাই ব্রাদার্স ইনলেস, আমার ভাইয়ের অসুস্থতার কথা শুনে আমি খুব সতর্ক হয়ে গেছিলাম, এখানে তার অ্যান্সার। তো এই ছিল বন্ধুরা আজকের টপিক। আবার তোমাদের জন্য নেক্সট যেটা আছে প্রিপোজিশন আমি তোমাদেরকে দিয়ে দেবো। এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। দেখো এগুলো সবই কিন্তু প্রত্যেক সালে 3টা 4টা করে আসছে। এখানে দেখো 3টা এসেছে, 4টা, 5টা, বাবা 6টা এসেছে। তাহলে ভাবো এগুলো যদি পড়ে যাওয়া যায় নিশ্চয়ই কমন আসবে। হ্যাঁ, প্রিপোজিশন কিন্তু প্রত্যেক পরীক্ষায় 5টা 6টা করে থাকছে। তার জন্য বলবো বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যারা সাবস্ক্রাইব করোনি। আরও ভিডিও কিন্তু আমি আপলোড করবো ভালো ভালো। তো জয় হিন্দ, আবার দেখা হবে।